তো এখন আমি আছি হরিপুর ব্রিজের উপরে, যাচ্ছি হরিপুরের উদ্দেশ্যে। চলে আসলাম হরিপুরের মধ্যে। এখানকার রাস্তাগুলো অনেক ভাঙা। এখানে আসার কারণ, এখানে আমাদের একটি ফুটবল ম্যাচ আছে, তো চলে আসলাম সেই মাঠে। মাঠটি কিন্তু অনেক বড় এবং পরিষ্কার। তো এখন দেখতে পাচ্ছেন আমার দোস্ত ড্রেস চেঞ্জ করছে তার। যাই হোক বা না হোক, আমার দোস্ত খাই খাই বডি বানাইছে, কিন্তু সেই দোস্তর বডি তো সেই রে, দেখার মতো বডি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের তানভীর ভাইয়া বল নিয়ে খেলা করতেছে। এখানে ইমন ভাইয়া আছে, এই ড্যাব দিছে আমার দোস্ত। প্রস্তুতি তো সবাই ভালোই নিচ্ছে, কিন্তু ম্যাচে গিয়ে কি করবে সেটা দেখার বিষয়। তো এখানে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ের নিচে আমরা বাইকগুলো রাখছি আমাদের। যদিও বা বারের পিছনে বাইক রাখা ঠিক না, তারপরেও কিন্তু রাখছি, আশা করি কোনো বল লাগবে না গাড়িতে। তো ওরা যতক্ষণ রেডি হচ্ছিল ততক্ষণ ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে নিই। সকাল সকাল অনেক রোদ পড়ছিল, যার মধ্যে এখানে দাঁড়িয়ে থাকাটাই চ্যালেঞ্জিং এর বিষয় হয়ে যাচ্ছিল। তবে একটা জিনিস খেয়াল করলাম, মাঠটি বড় হওয়ার সাথে সাথে অনেক পরিষ্কার। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই মাঠে নেমে গেছে। একটু পরে শুরু হয়ে গেল আমাদের খেলা। খেলা তো শুরু হলো, কিন্তু এখন দেখার বিষয় কোন টিম জেতে, আমাদের টিম নাকি হরিপুরের টিম। এই যে আমাদের খেলা এইমাত্র শেষ হলো। আমরা 4টা খেয়েছি, বেশি না। এই যে আমার ওই বিলাটা বল ছাড়লি 4টা খেয়েছি। দিছি কয়টা দোস্ত? দিছি 3টা দিয়েছি, 4টা খেয়েছি। ইটস নট এ বিগ ডিল। অনেক ভাই মেলা ভালো খেলে। অনেক না আমি না এমনি পাশে অনেক দিন হয়েছে ফুটবল খেলি না, তো আজকে কি মনে হলো একটু নামলাম, নেমে একটু প্র্যাকটিস করলাম, খুব ভালো লাগলো। কিন্তু তবে 2-1 শট নাই মারতেই আমার পায়ের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। বুঝলাম না কি জন্য, কারণ হয়তো বা আমার এটা খেলার অভ্যাস নাই, বা আমি রেগুলার খেলি না, এই জন্য হইতে পারে। কিন্তু তারপরও অনেক দিন পর খেলতে নেমে খেলা করতে পেরে অনেক ভালো লাগছিল। একটু সময়ের জন্য মনে হচ্ছিল সেই ছোটবেলায় ফিরে গেছি। সত্যি কথা বলতে ছোটবেলার দিনগুলো অনেক মিস করি। এটা কি হারার মজা খাচ্ছিস তোরা? হারার মজা ইমন, তুমি যে হারিছো, তোমার দোস্ত তুমি যে হারিছো, মনে ফিলিংস কি তোমার? তুমি যে হারার মজা খাইছো, এই যে হারার মজা, হারার বিস্কিট। হারি মজা কার মজা আলাদা। 3 দিন